পুরো দিন সে গুনাহ করলো, রাতের বেলাতে পিঠটা যখন বিছানায় ঠেকাবে তখন বলেন তার মনে কোনো না কোনো কথা দিন মানে আমি কি করলাম এটা ভেসে উঠে। আর এ তো এত বড় ঘটনা ঘটিয়েছে, নিজের জীবনে বিনা কারণে 99 জন মানুষকে হত্যা করেছে, অটোমেটিক তার শেষ সময়কালে এ বেরাদার তার মনে খেয়াল জেগেছে রাত্রি বেলাতে শুতে যাবে। দয়ার নবী আমার বলতেছেন যে ও ব্যক্তি শুতে ঘুমাতে যাবে আর যেমনই বিছানাতে শুয়েছে তার মনে খেয়াল জেগেছে যে তাই তো রে মন, আমি পুরো জীবনটা কেমন করে অতিবাহিত করলাম, বিনা কারণে 99 জন মানুষকে আমি হত্যা করেছি। কাল কিয়ামতের প্রান্তরে রব্বুল আলামিনকে আমি এর উত্তরটা কি দেব? আল্লাহ তো আমাকে জাহান্নামে দিবে। এ বেরাদার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, মহানবী, নূরের নবী, নবী মুস্তাফা আমার সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন শোনো শোনো, এই আমার সাহাবায়ে কেরাম ও ব্যক্তি সকালে ফজরের পরে পরে নিয়ত করে নিয়েছে যে আল্লাহ যেখানেই ওলি থাক না কেন, যেখানেই পীর থাক না কেন, আমি তার কাছে যাব, আমি যে গুনাহ করেছি আমি তাকে দিয়ে তোমার কাছে তওবার জন্য দরখাস্ত করব, দোয়া করাবো। আল্লাহ গো এই সময়টুকু তুমি যেন আমার জীবনে অবশ্যই তুমি দিও। এত গুনাহ করেছি, একজন আল্লাহর ওলির সন্ধান করতে হবে কেন? যে আমি তো গুনাহগার, আমি বদকার, আমি সিয়াকার, আমি দোয়া আমার কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু একজন আল্লাহর ওলির পীরের দোয়া আল্লাহ রদ করবেন না, পীরের দোয়া আল্লাহ কবুল করবেন। এ বেরাদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে বলতেছেন শোনো, আমার সাহাবায়ে কেরাম সকাল বেলাতে ওলির সন্ধানে, পীরের সন্ধানে বাড়ি থেকে বের হয়েছে, বাড়ি থেকে বের হয়েছে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন এই রকম ভাবে এ বেরাদার মোটামুটি 2 থেকে 3 মাস অতিবাহিত হয়ে গেল, কোনো আল্লাহর ওলির সন্ধান পাওয়া গেল না। মায়ুস হয়ে আফসোস করতে করতে বাড়ির দিকে ফিরে আসছে যে তাই তোরে মন, কোনো ওলির খোঁজ পেলাম না, কোনো পীরের খোঁজ পেলাম না, তাহলে কি আমার জীবনের গুনাহ ক্ষমা হবে না? আল্লাহ কি আমার তওবা কবুল করবেন না? এ বেরাদার এই মনে কথা নিয়ে বাড়ি ফিরে আসছে, রাস্তাতে একজন ব্যক্তির সঙ্গে দেখা হলো। বেরাদার আমার ওই ব্যক্তি বলে এ ভাই রাহিব শোনো, একটা কথা জিজ্ঞাসা করতে চাই। বলো বলো কি জিজ্ঞাসা করতে চাও? তো বলছে ভাই রাহিব আমি জীবনে অনেক গুনাহ করেছি, বিনা কারণে 99 জন মানুষকে আমি হত্যা করে দিয়েছি। শোনো, এখানে কি কোনো আশেপাশে আল্লাহর ওলি আছে? আমি তওবা করতে চাই, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। এ বেরাদার ওই রাহিব তখন বলে এ ব্যক্তি শোনো, তুমি বিনা কারণে এত বড় গুনাহ করে ফেলেছো, তারপরেও তুমি কেমন করে আশা করছো যে আল্লাহ তোমাকে ক্ষমা করবে? আল্লাহ তোমাকে ক্ষমা করবে না, তুমি বাড়ি ফিরে যাও। এ বেরাদার মনটা আরো খারাপ হয়ে গেল, সঙ্গে সঙ্গে উলঙ্গ তরবারি বের করে তো বলছে আল্লাহ যখন আমাকে ক্ষমাই করবে না, তো এই 99 এর গন্তি আমি আর রাখবো না, আজকে পুরো 100 করে দেব। সঙ্গে সঙ্গে ওই রাহিবের মাথাটিকে ধর থেকে আলাদা করে দিল, ছিল 99 হয়ে গেল 100, বাড়িতে চলে এলো। এর কিছুদিন পরে মনে আবার খেয়াল জাগলো যে তাই তোরে মন, তওবা আমাকে করতে হবে, কেমন করে করি? বাড়ি থেকে আবার ওলির সন্ধানে বের হয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার নবী পাক সাহেবে লাউলাক মিসবাহিজ জুলাম জামিলুশ শিয়াম শফিউল উমাম মালিকুল হারাম সাহেবে জুদ করম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বলেন শোনো, আমার সাহাবায়ে কেরাম ও ব্যক্তি বাড়ি থেকে বের হয়েছে। কয়েকদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে খোঁজ পেল যে অমুক গ্রামে কিছু আল্লাহওয়ালা আছে, কিছু আল্লাহর ওলি আছে, তুমি সেখানে চলে যাও, তারা যদি তোমার জন্য খোদার কাছে দোয়া করে দেয় তো যাও, রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ খাতাকে ক্ষমা করে দিবে। নবী পাক আমার বলেন খোঁজ পেয়ে গেল যে অমুক গ্রামে যেতে হবে, কিছু আল্লাহওয়ালা আছে, আল্লাহর ওলিগণ আছেন, আউলিয়া আল্লাহ আছেন। এ মুআজ্জাজ মুহতারাম, এই পৃথিবীর বুকে সবারই ডর আছে, ভয় আছে, নাই গো? সবারই ডর ভয় আছে, আমার আপনার আছে, কিন্তু পৃথিবীর বুকে এমনই একটা মাখলুক যার কোনো ভয় নাই, কোনো ডর নাই, তারা হচ্ছেন আল্লাহর ওলিগণ। জোরে বলি। আর এটা কোনো মোল্লার কথা নয়, কোনো মুন্সির কথা নয়, এ কথা হচ্ছে রব্বুল আলামিন
আলামিনের কথা, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সাবধান, নিশ্চয় আল্লাহর ওলিদের, আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই এবং তারা কোন রকম চিন্তার মধ্যেও নান। জোরে বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসে ভয় আছে। সিভিক বড় বাবুকে দেখে ভয় করে, করে না? বড় বাবু এসডিপিও কে দেখে ভয় করে, এসডিপিও এসপি কে দেখে ভয় করে, এসপি ডিআইজি কে দেখে ভয় করে, ডিআইজি ডিজিপি কে দেখে ভয় করে, ডিজিপি মুখ্যমন্ত্রীকে দেখে, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে দেখে। এ ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমরা জমিনে যে ঘাস দেখতে পাই, এই ঘাস প্রত্যেকটা মুহূর্ত ভয় করে। কি ভয় করে? কোথাও থেকে চার পায়ের ওয়ালা কোনো পশু যদি চলে আসে তাহলে আমাকে খেয়ে ফেলবে। চার পায়ের ওয়ালা পশু প্রতিটা মুহূর্ত ভয় করে, কোথাও থেকে কোনো পশু চলে এলে পারে আমাকে হালাল করবে। এই রকম একটা দুনিয়ার সিস্টেম আছে যে প্রত্যেকটা জিনিস কিছু না কিছু দেখে অবশ্যই ভয় করে। কিন্তু এমন কি কোনো জিনিস আছে এই পৃথিবীর বুকে যার ভয় নাই, যার ডর নাই? এ বেরাদার, ইহ জগতেও নাই, পরে জগতেও নাই। আসুন আমরা কোরআনকে জিজ্ঞাসা করি, এ কোরআন বলো বলো, সমস্ত জিনিসের জ্ঞান তোমার মধ্যে নিহিত আছে। জোরে বলি সুবহানাল্লাহ। সমস্ত জিনিসের জ্ঞান কোরআনের মধ্যে নিহিত আছে। আছে না রায় বাবা জীবন? জোরে বলো। হর চিজ কা উসমে বয়ান হে। এ বেরাদার, কোরআনে পাক এমনই একটি কিতাব যে কোরআনের মধ্যে শরিয়তের জ্ঞান পাওয়া যায়, কোরআনের মধ্যে তরিকতের জ্ঞান পাওয়া যায়, কোরআনের মধ্যে মারিফতের জ্ঞান পাওয়া যায়, কোরআনের মধ্যে হাকিকতের জ্ঞান পাওয়া যায়, কোরআনের মধ্যে আকাশের জ্ঞান, কোরআনের মধ্যে জমিনের জ্ঞান, কোরআনের মধ্যে ফেরেশতাগণের জ্ঞান, কোরআনের মধ্যে সমুদ্রের জ্ঞান, কোরআনের মধ্যে রব্বুল আলামিন আমার বলেন যাবতীয় বিষয় যা কিছু আমি তৈরি করেছি সমস্ত জ্ঞান কোরআনের মধ্যে রব আমার বলেন আমি সেটাকে নিহিত করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনকে যখন জিজ্ঞাসা করা হলো, এ কোরআন বলো বলো, কোন মাখলুক আছে যার ভয় নাই, ডর নাই? কোরআন স্পষ্ট ভাষায় জানিয়ে দিল 11তম পারা রুকু নাম্বার 12-র মধ্যে, যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি হয় তাদের ভয় নাই। মুআজ্জাজ মুহতারাম সামিন একরাম, তো যে 99টি মানুষ 100টি মানুষ হত্যা করে তওবার জন্য বের হয়েছে, নবী পাকের কথা মোতাবেক যে সে খবর পেয়েছে অমুক গ্রামে যেতে হবে, আল্লাহর ওলিগণ ওখানে আছেন, এই যে যাব মনে নিয়ত নিয়ে একটা ধাপ আগে বাড়িয়েছে। কটা ধাপ? একটা ধাপ, একটা কদম আগে বাড়িয়েছে। ইসরাইল আলাইহিস সালাম মালাকুল মউত তার রূহটাকে কবজ করে নিলেন। এ বেরাদার, যেমনই রূহটাকে কবজ করে নেওয়া, আপনার জাহান্নামের ফেরেশতা চলে উপস্থিত হয়ে গিয়েছে। দাও দাও এই ইসরাইল, তার রূহটাকে আমাদেরকে দাও, ওর রূহটাকে, ওর জান আত্মাটিকে আমরা জাহান্নামে নিয়ে যাব। এমত অবস্থায় ওইখানে জান্নাতের ফেরেশতাগণ উপস্থিত হয়ে গিয়েছেন। জান্নাতের ফেরেশতাগণ উপস্থিত হয়ে গেছেন। ইসরাইল শোনো, রূহটাকে আমাদেরকে দাও, তার রূহটাকে আমরা জান্নাতের মধ্যে নিয়ে যাব। জাহান্নামের দরগারা বলে, এ জান্নাতের ফেরেশতারা কেমন কথা বলছো? জীবনে তার গুনাহ দেখো, তার পাপ দেখো। আরে 100টা মানুষকে বিনা কারণে হত্যা করেছে, কোন হিসাবে ওকে তুমি নিতে চলে এসেছো? ওই মুআজ্জাজ মুহতারাম সামিনে কেরাম, তো জান্নাতের ফেরেশতারা বলে যে এটা আল্লাহর হুকুমে আমরা এসেছি। রব্বুল আলামিন আমার বলেন, ইসরাইল জমিনটাকে মাপো, জমিনটাকে মেপে দেখো, যদি অর্ধেকের রাস্তা বেশি গিয়ে থাকে, যেখানে আমার বন্ধুরা আছে এবং ও ব্যক্তি যেখানে আছে, এই মিডিলের ডিসটেন্স যদি অর্ধেকের বেশি হয়ে যায়, তো জান্নাতের ফেরেশতা ওর রূহটাকে তোমরা জান্নাতে নিয়ে যাবা। যদি অর্ধেকের রাস্তা বেশি গিয়ে থাকে, আর যদি অর্ধেকের কম গিয়ে থাকে, তাহলে এই জাহান্নামের দরগারা তোমাদেরকে বলা থাকলো ওর রূহটাকে, আত্মাটিকে জাহান্নামের মধ্যে তোমরা নিয়ে চলে যাবে। আমি ফায়সালা করে দিলাম, ঠিক আছে, জমিনটাকে মাপা হোক, দেখি কতদূর গিয়ে থেকেছে। দেখা আমাদের বাহ্যিক দৃষ্টিতে একটা কদম আগে বাড়িয়েছিল, কিন্তু রব্বুল আলামিন জমিনকে হুকুম দিলেন, এ জমিন সংকুচিত হয়ে যাও। জোরে বলি,
হে জমিন সংকুচিত হয়ে যাও। আর যেমনই খোদার বলা কি দেখতে পাওয়া যাচ্ছে যে ও ব্যক্তি মাত্র একটা ধাপ আগে বাড়িয়েছিল, কিন্তু একেবারে এ বেরাদার যে বস্তিতে যে গ্রামে আল্লাহর ওলিগণ ছিলেন ওই ব্যক্তি ওই বস্তিতে একবারে আল্লাহর ওলিগণদের পার্শ্বে হাজির হয়ে আছেন। এ মুআজ্জাজ মুহতারাম, আমার আল্লাহ ফয়সালা করে দিলেন, শোনো এ ইসরাইল, এই রূহটিকে জান্নাতের ফেরেশতাদেরকে দিয়ে দাও। কেন না আমি জানি বিনা কারণে 100 জন মানুষকে ও হত্যা করেছে, কিন্তু গিয়েছে কোথায়? আমার বন্ধুদের কাছে, যে বন্ধুদের দোয়া আমি খোদা আমি রদ করি না, যাদের দোয়াকে আমি কবুল করে থাকি মুসলমান। আল্লাহর ওলিদের পাওয়ার, আল্লাহর ওলিদের পাওয়ার। তো মুআজ্জাজ মুহতারাম, যে চাঁদ আমি কথা বলেছিলাম, এই চাঁদের সঙ্গে সম্পর্ক সমস্ত ওলিদের কমান্ডার, জোরে বলি সমস্ত ওলিদের সরদার, সমস্ত ওলিদের ঘাড়ের ওপরে জিনার পবিত্র কদম মোবারক। সে দাতা মাহবুব ইলাহি পাথর চাপড়ি বলেন, আর নিজামউদ্দিন আউলিয়া বলেন, আর খাজা গরিবে নামাজ বলেন, মুজাদ্দিদ আল ফেসানি শেখ আহমদ সিরহান্দি বলেন, আর ইমাম আহমদ রাজা ফাজিল বেরলভী বলেন, যত আল্লাহর ওলি আছে পৃথিবীর বুকে এ বেরাদার সমস্ত আল্লাহর ওলিদের কাঁধের উপরে জিনার কদম মোবারক, তিনার নাম হচ্ছে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা। কিছুক্ষণ আগে আমাদের নোমান সাহেব সম্ভবত বক্তব্য রাখছিলেন যে ব্রাদার মিল্লাত ইসলাম, আমার গাউসে পাক দুনিয়াতে আপনার এসেছেন রোজার চাঁদের প্রথম তারিখে। মানুষের মধ্যে একটা কৌতূহল ছিল যে আকাশটা মেঘাচ্ছন্ন ছিল, চাঁদ দেখা যায়নি, তো কাল রোজা হবে কি হবে না, সেহরি খাবো কি খাবো না, এই কাশমাকাশের মধ্যে ছিল। আমাদের দিকে হয় না গো, এ চাঁদ হয়েছে রে, তো এই খবর পাওয়া গেল, এই হয়নি ওইখানে খবর পাওয়া গেল, হয়। কিন্তু আমার গাউস পাকের মা বলতেছেন, উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জি এই যে আমার সন্তান যেদিন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, তো সেই দিন ছিল রোজার চাঁদের, রমজান চাঁদের প্রথম তারিখ। আমি কি করে বুঝতে পারলাম? যে সাহারির সময় থেকে নিয়ে ইফতার পর্যন্ত এই যে একটা লম্বা টাইম, লম্বা গ্যাপ, এই গ্যাপের মধ্যে আমার নূরে নজর, আমার লাখতে জিগার, আমার কলেজার টুকরা আমার স্তনে মুখ লাগিয়ে দুধ পান করেনি। জোরে বলা যাবে না? আর একটু জোরে। আর শুধু একটা দিনই নয়, রমজান মাসের 30টা রোজায় আমার আব্দুল কাদের এই রকম ভাবে অতিবাহিত করেছিল। সাহারির সময়তে স্তনে মুখ লাগিয়ে দুধ পান করত, এবং মাগরিবের আজানের সময় আজান আরম্ভ হতো, আর আমার স্তনে মুখ লাগিয়ে আমার নূরে নজর ইফতার সারত। জোরে বলি সুবহানাল্লাহ। ও গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ বেরাদার তিনার মায়ের যখন বয়স 60, কত 60 বছর। 60 বছর আমরা কি ভাবি গো, কোন মহিলা সন্তান জন্ম দিতে পারে না, এটা তো আমাদের কচিত কারণ, কোন মিরাকেল যদি কোথাও ঘটে যায় তবেই, কিন্তু 60 বছর অতিবাহিত হয়ে গেলে পারে, এটা আমাদের জানা বিষয়। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, তো আমার গাউসে পাক মায়ের পেটে, তিনার মায়ের বয়স যখন 60 বছর, তখন আমার গাউসে পাক মায়ের পেটে আসছেন। জোরে বলি সুবহানাল্লাহ। নরমাল বাচ্চা 9 থেকে 10 মাস মায়ের পেটে অবস্থান করে, কিন্তু আমার গাউসে পাক মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী 11 শরীফের পীর মায়ের পেটে 17 মাস অবস্থান করেছিলেন। বেরাদার প্রতিদিন তিনার আম্মি জান ফজরের নামাজের পরে যাই নামাজকে বিছিয়ে কোরআনের তেলাওয়াত করতেন। এ বেরাদার, আর আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের পেট থেকে এ বেরাদার সেই শব্দকে শ্রবণ করে তিনি মুখস্থ করতেন। এই রকম ভাবে তিনি যখন জন্মগ্রহণ করেন, অলরেডি 17 পারার হাফিজ হয়ে দুনিয়ার বুকে আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করছেন। তিনি ছিলেন মাদার জাত ওলি। মাদার জাত বলতে মায়ের পেটের ওলি। দুনিয়াতে খুব কম সংখ্যা যিনারা মায়ের পেট থেকে ওলি হয়ে এসেছেন, তাদের মধ্যে একজন সর্বোত্তম হচ্ছেন আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে খাজা গরিবে নামাজ এবং গাউসে পাকের মধ্যে সম্পর্ক কি জানেন? আপন খালাতো ভাইয়ের।
আপন খালাতো ভাই। একটা রেওয়ায়াতে, আর একটা রেওয়ায়াতে পাওয়া যায় সম্পর্কে আমার খাজা গরিবে নামাজ, তিনি গাউসে পাকের মামু হচ্ছেন, আর গাউসে পাক আমার খাজা গরিবে নামাজের ভাগিনা হচ্ছেন, মানে মামু ভাগিনার সম্পর্ক। এই একটা রেওয়ায়াত। আর একটা আপন খালাতো ভাই। যাই হোক, যে 470 হিজরিতে গাউস পাকের জন্ম, আর 533 হিজরিতে আমার খাজা গরিবে নামাজের জন্ম। তো মুআজ্জাজ মুহতারাম সামিনে কেরাম, যেই রাত্রিতে আমার গাউসে পাক দুনিয়াতে আসছেন খোদার হুকুমে, ওই গিলান শহরে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কন্যা সন্তানকে পাঠাননি। যে ভূমিষ্ঠ হয়েছে আল্লাহ সকলকে পুত্র সন্তান দান করেছেন। যেরকম উপহার দিয়েছিলেন আল্লাহ, দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী যখন আমার দুনিয়াতে আসে 570 অথবা 571 খ্রিস্টাব্দে 20 অথবা 22 এপ্রিল সোমবারের দিনে মক্কা নগরে আব্দুল্লাহর গৃহে মা আমিনার উদর হইতে নবী যখন আমার এসেছিলেন, এ বেরাদার সেই সময় পুরো মক্কা নগরে যে মা আপন সন্তানকে জন্ম দিয়েছে, কন্যা নয়, খোদার হুকুমে সকল মহিলার এ বেরাদার পুত্র সন্তানের জন্ম হয়েছিল। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দুনিয়াতে এলেন। এ মুআজ্জাজ মুহতারাম 4 বছর বয়স, 4 বছর বয়সে আরবিক পড়াই স্টার্ট করলেন। মাদ্রাসায় গিয়েছেন, শিক্ষক বলেন পড়ো বেটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুজুর এটা আমার মুখস্থ আছে। পড়ো বেটা বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর এটাও মুখস্থ আছে। পড়ো বেটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর এটাও মুখস্থ আছে। কত দূর মুখস্থ আছে? তো হুজুর 17 পারা মুখস্থ আছে। কেমন করে করলে? বলছে হুজুর আমি আমার মায়ের পেটে 17 মাস ছিলাম, আর খোদার হুকুমে মায়ের পেট থেকে আমি আজকে 17 পারার হিফজ করে আজকে দুনিয়াতে আমার আবির্ভাব হয়েছে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, তো এই রকম ওলি হাতে গোনা কয়েকটা, নাকি গো কয়েকটা। তো জিনা তখন বয়স যখন 18 বছর হলো, কত বছর? 18 বছর। তো উনি মাদ্রাসাতে অ্যাডমিশন নিয়েছেন। আর মাদ্রাসাতে অ্যাডমিশন নিয়ে এই যে শরীয়ত জাহিরি জ্ঞান, এই জাহিরি জ্ঞানকে অর্জন করেছিলেন। কিছু মানুষ আছে ও শরীয়তের তোয়াক্কা করে না, আর মারেফতের মও বুঝে না, বড় বড় ঝাবড়ি চুল রেখে নিয়েছে, কোন একটা মাঠের কোন একটা জায়গাকে নির্দিষ্ট করেছে, একটা বটতলা বলেন, আর পাকুড় তলা বলেন, আর আইস্টে তলা বলেন, আর বাবলা তলা বলেন, আর এই পেছনে ঝাবড়ি রাখা একটা কোলকে নিয়ে দুটো থাবড় মেরে পুড়িয়া ভরে দিয়ে আগুন লাগিয়ে খাজা মারছে টান, আর বের করছে ধোঁয়া, আর বলছে আমরা মারেফতের লোক, আমরা ফকিরি লোক, দরবেশি লোক। আচ্ছা বলেন তো বিরাদার, আমার গাউসে পাকের মতো এত বড় দরবেশ দুনিয়াতে আর আছে? আর আসবে না। কিন্তু তিনি সর্বপ্রথম মাদ্রাসায় অ্যাডমিশন নিয়েছিলেন। মাদ্রাসায় অ্যাডমিশন নেওয়ার পরে এ বেরাদার যাবতীয় বিষয়ের জ্ঞান অর্জন করেছিলেন, এবং অর্জন করার পরে পীর ও মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত হয়ে মুরিদ হয়েছিলেন, এবং জঙ্গলে গিয়ে যাওয়ার পরে 1 নয় 2 নয় 10 নয় 20 নয় এ বেরাদার 40 বছর, কোন রিওয়ায়াতের মধ্যে 45 বছর ধরে জঙ্গলের পাতা খেয়ে, জঙ্গলের গাছের ছালকে তুলে তার রস বের করে সে বেরাদার সেটাকে পান করে অতিবাহিত করেছিলেন, এবং আল্লাহ নিজেকে বিলীন করে দিয়েছিলেন। ও গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ মুআজ্জাজ মুহতারাম, যিনি এশার ওযুতে ফজরের নামাজ 40 বছর ধরে পড়েছিলেন। জোরে বলা যাবে না? 40 বছর ধরে। মশলা কি আছে গো? যদি ওযু করার পরে কেউ ঘুমিয়ে গেলে পারে ওযু থাকবে? থাকবে না। কিন্তু গাউসে পাক আমার, আল্লাহু আকবার, যে এশার নামাজ পড়ে নিলেন, তার মানে আপনাকে বুঝে নিতে হবে যে 40 বছর আমার গাউসে পাক পিঠ মুবারককে বিছানাতে ঠেকাননি, পিঠ মুবারক বিছানায় ঠেকাননি, ফজরের নামাজ পর্যন্ত পড়েছেন মুআজ্জাজ মুহতারাম। আর ক্ষমতা, এ মুআজ্জাজ মুহতারাম এত ক্ষমতা দিয়েছিলেন যে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা এই রকম ক্ষমতা কোন ওলিকে আল্লাহ দেন, কোন ওলিকে দেননি। দু একটি আপনাদের সামনে নমুনা রাখি, ইনশাআল্লাহ দিবালোকের ন্যায় পরিষ্কার হয়ে যাবে। মানুষকে জিন্দা করা কার কাজ? আল্লাহ পারেন। এবার আল্লাহ যদি কাউকে ও ক্ষমতা দেন, সে পারবে।
যেমন আল্লাহ ঈসা নবীকে ক্ষমতা দিয়েছিলেন, ঈসা নবী যদি বললেন কুম বিইজনিল্লাহ, এই আল্লাহর নামে দাঁড়িয়ে যা, সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি জীবিত হয়ে যেত। তো আল্লাহর কুদরত নবীদের থেকে ওটা প্রকাশ যদি হয় সেটাকে বলা হয় মুজিজা। কি বলা হয়? মুজিজা। একই জিনিস কোন ওলি থেকে প্রকাশ হলে সেটাকে বলা হয় কারামাত। কি বলা হয়? কারামাত। তো আমার গাউসে পাক বাগদাদ শরীফের মসজিদে বক্তব্য রাখছিলেন, আর বক্তব্য তো বুঝতে পারছেন কিরকম বক্তব্য হবে। জি, গাউসে পাক প্রথম স্টেজে উঠে বক্তব্য রাখতেন না। তো রাত্রি বেলাতে দয়ার নবী আমার গাউসে পাকের কাছে এসে, বেটা আব্দুল কাদের, তুমি বক্তব্য রাখো না কেন? তো বলছে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমি নার্ভাস হয়ে যাই, আমার শরীরটা ঝিম ধরে যায়, কি বলতে কি বলে ফেলবো একটা ভয় আমার অন্তরে বিরাজ করে। তো আমার নবী পাক বলেছিলেন, বেটা আব্দুল কাদের মুখ খুলো। তো মুখ খুলেছিলেন, আর 7 বার, কয়বার? 7 বার থুতু মুবারক আমার দয়ার রাসূল আমার গাউসে পাকের মুখে দিয়েছিলেন। এ ব্রাদারানি মিল্লাত ইসলামিয়া, তারপর থেকে আমার গাউসে পাক এমনই বক্তব্য রাখতেন যে আপনার দলে দলে ইহুদি, খ্রিস্টান, জৈন, পারসিরা দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতে। জোরে বলি সুবহানাল্লাহ। তো বাগদাদ শরীফের মসজিদে বক্তব্য রাখছেন যে হে আমার ভক্তরা, আমাদের দয়ার নবী শানওয়ালা, দয়ার নবী মানওয়ালা, দয়ার নবী মর্যাদাওয়ালা। আর ওই মসজিদের সামনে দিয়ে একজন ঈসাই ধর্মের যাজক চলে যাচ্ছে, কথাবার্তা শুনে গেটে দাঁড়িয়ে গিয়েছে। গেটে দাঁড়িয়ে যাওয়ার পর বলতেছে, হে আব্দুল কাদের, থেমে যাও। কেন, কি হলো? তো বলছে, তুমি তোমার নবীর গুণগান খুব করছো। আচ্ছা বলো, তোমার নবী কোনদিন মৃত ব্যক্তিকে জীবিত করেছে? আমার নবীকে দেখো, ঈসা আলাইহিস সালাম মৃত ব্যক্তিকে জীবিত করেছে। কারোর গায়ে সফেদ দাগ যদি থাকে, সাদা দাগ, সেটাকে মিটিয়ে দিয়েছে, হাত বুলালে পরে সেটা ভালো হয়ে যেত। আমার নবী ঈসা মাসিহকে দেখো, যে ঈসা মাদারজাদ অন্ধের উপরে হাত যদি বুলিয়ে দিত, সঙ্গে সঙ্গে সে দৃষ্টি শক্তি ফিরে পেত। তো তোমার নবী যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন মৃত ব্যক্তিকে জিন্দা করেছে? করেনি। তাহলে তুমি এত বড়াই করছো কেন? নিজের নবীর এত প্রশংসা করছো কেন? তো আমার মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বলেন, শোনো শোনো, এই ঈসাই আমি কোন নবী নয়, আমি কোন সাহাবীও নয়, আমি কোন তাবেঈ নয়, আমি কোন তাবে তাবেঈ নয়, আমি হচ্ছে নবী পাক সাহেবে লাউলাকের গোলামের 14 পিঢ়ির গোলাম। আমার নাম আব্দুল কাদের। আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম, নবী তো নবী দূরের কথা, আমি নবীর গোলামের 14 পিঢ়ির গোলাম। তুমি আমাকে যে কোনো কবরস্থানে নিয়ে চলো, তোমার সম্মুখে আমি মৃত ব্যক্তিকে জিন্দা করিয়ে দেখিয়ে দেব। নবীর পাওয়ার সেটা তো রাখো, আমি নবীর গোলামের 14 পিঢ়ির গোলাম, আমাকে নিয়ে চলো। দেখো তো ব্রাদার, ঈসাই বলে, ঠিক আছে, আপনার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। চলেন, কোথায় যাবেন? তুমি যেখানে যাবা, চলেন বাগদাদ শরীফের কবরস্থান চলেন। আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। হে মুসলমান, আজ পর্যন্ত বাগদাদ শরীফের কবরস্থান সাক্ষী আছে, আজ পর্যন্ত বাগদাদ শরীফের ও মসজিদ সাক্ষী আছে। আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ওই ঈসাইকে নিয়ে বাগদাদের কবরস্থানে গেলেন। যাওয়ার পরে বলতেছে, এই ঈসাই বলো কোন কবরের মৃত ব্যক্তিকে জীবিত করে বের করব? ও বলছে, হুজুর ওই সামনে একটা কবর, প্রাচীন কবর, ওই কবরের মৃত ব্যক্তিকে আপনাকে জিন্দা করতে হবে। তার আগে আপনাকে 2-3টি কথা আমি জিজ্ঞাসা করতে চাই। বলো কি জিজ্ঞাসা করতে চাও? তো হুজুর, যে কবরের দিকে আমি ইশারা করেছি, আগে আপনাকে বলতে হবে ওই কবরের মধ্যে যে আছে সে পুরুষ আছে না মহিলা আছে। দ্বিতীয় কথা হচ্ছে, যে কবরের দিকে আমি ইশারা করেছি, এই কবরের ব্যক্তি যে কেউ থাক না কেন, তার দুনিয়াতে কর্মজীবন কি ছিল। 3 নম্বর কথা হলো এটা, যে হুজুর ওই কবরটি কত বছর পূর্বের, এ খবর আপনাকে বলে দিতে হবে। জিন্দা করা থাকলো পড়ে, শর্ত দিল 3টা। আগে বলেন পুরুষ আছে না মহিলা আছে কবরে। দ্বিতীয়ত, তার কর্মজীবন দুনিয়াতে কি ছিল। 3 নাম্বার হচ্ছে এই কবরটা কত দিনকার পুরানো, মানে কত বছর আগে সে মারা গিয়েছে। এই 3টে কথার উত্তর দিবেন, তারপরে তাকে জিন্দা করতে হবে। আল্লাহু আকবার। সংকীর্ণ সময়ের জন্য আমার গাউসে পাক চোখটাকে বন্ধ করলেন।
চোখটাকে বন্ধ করার পরে খুলে বলছেন, শোনো ঈসাই, যে কবরের দিকে তুমি ইশারা করেছো, এই কবরে কোনো মহিলা নাই, এই কবরে একটা পুরুষ আছে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা তোমার প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে যে ওই কবরে যে ব্যক্তি আছে তার কর্মজীবন ছিল দুনিয়াতে গাওয়াইয়া, অর্থাৎ সে গান গেয়ে বেড়াতো, গান গাওয়াইয়া ছিল একটা। তোমার 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ও ব্যক্তি আজ থেকে 100 বছর পূর্বে মারা গিয়েছে। এবার বলো তাকে জিন্দা করব? তো বলছে হুজুর হ্যাঁ এবার জিন্দা করেন। আমার মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী এই 11 শরীফের পীর এ বেরাদার কবরের কাছে গেলেন এবং উচ্চারণ করলেন, কুম বিজনিল্লাহ, আল্লাহর নামে দাঁড়িয়ে যা। সঙ্গে সঙ্গে ও মৃত ব্যক্তি কবর থেকে বেরিয়ে আমার কাউসার উপরে সালাত পাঠ করতে লাগলো। তো বলছে ঈসাই, তুমি নবীর ক্ষমতা জানতে চেয়েছিলা, আর আমি নবীর গোলামের 14 পিঢ়ির গোলাম। আমি যদি মৃত ব্যক্তিকে জিন্দা করতে পারি, আমার নবী পাক সাহেবুল আওলাদ মিসবাহিজ জুলাম জামিলুশ শিয়াম শফিউল উমাম মালিকুল হারাম সাহেবে জুদো কারাম নবী মুস্তাফা আমার কি মৃত ব্যক্তিকে জিন্দা করতে পারতেন না? তো বলছে হ্যাঁ হুজুর পারতেন। তাহলে তুমি এতক্ষণ ধরে কি বলছিলা? হুজুর মাফ করে দেন, ভুল হয়ে গিয়েছে, ক্ষমা করে দেন এবং আমাকে আপনি মুসলমান বানিয়ে নেন। এই জন্যই তো আমার আলা হযরত, কে আলা হযরত, মানা আরব নে তেরা গানা গায়া জব নে তেরা তরানা, মানে है तुझको सारा जमाना, हम ये सुन्नत आला हजरत चीख पड़े चोटी के वहाबड़े फाड़ दिए हर एक के जबड़े खंजर हक किया खूब चलाया, हम ये सुन्नत आला हजरत। আমার আলা হযরত বলতেছেন, जब उनके गदा भर देते हैं शाहन जमाना की झोली, मोहताज का जब ये आलम है मुख्तार का आलम क्या होगा। ব্রাদার, আমার গাউসে পাক জঙ্গলে ইবাদত করতে ভালোবাসতেন, এমন কি কোন সময় তো কয়েক মাস বাড়ি আসতেন না। শুধু আপনার জঙ্গলের পাতা আর তার গাছের ছালকে আপনার টেনে হিঁচড়ে বের করে রস নিচড়িয়ে সেটাকে পান করে আল্লাহ আল্লাহ জিকিরে লিপ্ত থাকতেন। তো কিছুদিন এরকম করার পরে প্রচন্ড তেষ্টা পেয়েছে, পিপাসা লেগেছে। কোথাও থেকে মেঘ ঠিক ওই জঙ্গলের উপরে একত্রিত হয়ে যে মুসলাধার বৃষ্টি আরম্ভ হয়েছে। আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃষ্টির পানি পান করলেন, পিপাসা নিবারণ হলো। এবার কি দেখছেন আমার গাউসে পাক, যে ওই মেঘ যা ছিল, ওই মেঘ থেকে ভিতর থেকে একটা রশ্মি ফুটে বের হচ্ছে, একটা আলো, একটা জ্যোতি। আর ওই জ্যোতি আমার গাউসে পাক বলছেন, আমার নজর যত দূর যাচ্ছে তত দূর ওই রশ্মিটা ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো আকাশে। তারপরে ওখান থেকে আওয়াজ আসছে, আব্দুল কাদের যা, যত হালাল হারাম জিনিস আছে দুনিয়াতে সব জিনিস তোর জন্য আমি হালাল করে দিলাম। এই কথা আপনার ওখান থেকে গায়েবী আওয়াজ আসছে। আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তাই তো রে মন, এত বড় কথা, আমি কি এত বড় ওলি হয়ে গিয়েছি যত হারাম জিনিস সব আমার জন্য হালাল হয়ে যাবে। এ ব্রাদার সঙ্গে সঙ্গে পড়লেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া যেমন এটা পড়া, যত আপনার ওই যে আলো ছিল না ধোঁয়াতে পরিণত হলো, ধোঁয়া হয়ে গেল। এবং ফের আওয়াজ আসছে যে আব্দুল কাদের আজকে তোকে তোর জ্ঞানে বাঁচিয়ে নিল। তোমার আব্দুল কাদের বলেন, শোন ইবলিস, এ আজাজিল, আমাকে আমার জ্ঞানে বাঁচায়নি রে, আমাকে আমার খোদা বাঁচিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমাকে আমার খোদা বাঁচিয়েছেন। এ ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া। আর দেখবেন এই ইবলিস কি করে জানেন, মানুষের শেষ মুহূর্ত যেটা জাকনির ওয়াক্ত বলি আমরা, শেষ মুহূর্তে মানুষকে বারগালাবার জন্য, ওয়াসওয়াসার মধ্যে ফেলার জন্য ওই ব্যক্তির কাছে হাজির হয়। সাধারণত সাধারণ দূরের কথা, আল্লাহর ওলিদের কাছেও হাজির হয়েছে। একজন বিখ্যাত আল্লাহর ওলি হযরতে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, তো তিনার কাছে ইবলিস এসে বলছে, ইবলিস ফখরুদ্দিন রাজিকে বলছে, ফখরুদ্দিন রাজি তুমি সারা জীবন মুনাজারা করে গেলা, বাহাস করে গেলা, আচ্ছা বলো তো আল্লাহ কয়? তো তিনি বলছেন আল্লাহ এক। তো যে দলিল দাও, তো দলিল দিলেন। আর শয়তান তো কম জ্ঞানী ছিল না, দলিল কেটে দিল, বাদ। আবার দলিল দিলেন, ওটাও মানলো না, ওটাও রদ করে দিল, বাদ। এরকম ভাবে 360টা দলিল দিয়েছিল। কটা? 360। শেষ ওয়াক্ত ইন্তেকাল করে যাবেন, রূহটা শরীর থেকে চলে যাবে,
এ বেরাদার এমত অবস্থায় তিনার পীর মুর্শিদ হুজুর নাজমুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওখান থেকে কয়েকশো কিলোমিটার দূরে ওযু করছিলেন। কি করছিলেন? ওযু করছিলেন। তো বেরাদার তিনার ওই ঘটনা তিনি সব দেখতে পাচ্ছিলেন এবং মুরিদ ফখরুদ্দিন রাজিকে বলতেছেন, এ বেটা ফখরুদ্দিন রাজি, ইবলিসকে বল যে আল্লাহকে বিনা দলিলেই এক বলে মানি। জোরে বলি সুবহানাল্লাহ। কোনো দলিলের প্রয়োজন নাই। তো বেরাদার আল্লাহর ওলি জীবনে হওয়া প্রয়োজন আছে না নাই? এই যে একটা বাহ্যিক আপনার বাহ্যিক একটা জীবন যাপন, ওযু কেমন করে করবেন, নামাজ কেমন করে পড়বেন, নামাজের ফরজ কটা, নামাজের ওয়াজিব কটা, নামাজের সুন্নাত কটা, রোজা কেমন করে রাখতে হয়, যাকাত কেমন করে আদা করতে হয়, হজ কখন ফরজ হয়, উমরাতে কি কি করতে হয়, এই যে বাহ্যিক মাসলা মাসাইলগুলি, এগুলিকে ঠিক করে দেওয়া, বলে দেওয়া, শিক্ষা দেওয়া আলেম ওলামাদের কাজ। আলেম ওলামাদের কাজ। তদ্রূপ আপনার অন্তরের একটা দুনিয়া আছে এ বেরাদার, এই অন্তরের দুনিয়া এটা আলেমদের কাজ নয়, অন্তরের দুনিয়াকে ঠিক করে দেওয়া আল্লাহর ওলিগণদের কাজ। জোরে বলি সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া। তো গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআজ্জাজ মুহতারাম কত উচ্চাঙ্গের ওলি ছিলেন, নিজেই বলছেন কদামি হাজি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ, আমার কদম দুনিয়ার সমস্ত ওলিদের কাঁধের উপরে, সমস্ত ওলিদের কাঁধের উপরে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, 1 নয় 2 নয় 10 নয় 20 নয়, আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু একই সময়, একই ডেটে, একই দিনে 70 জন মুরিদের বাড়িতে ইফতার কবুল করেছিলেন। জোরে বলা যাবে না? কত উচ্চাঙ্গের ওলি ছিলেন এই আমার 11 শরীফের পীর। আজকে 9 তারিখ, এই তো মাগরিবের পর আরম্ভ হয়ে গিয়েছে 9 তারিখ। আগামী সোমবার দিবাগত রাত্রি হবে 11 শরীফের রাত, আর দিন হবে মঙ্গলবারের দিন। কত উচ্চাঙ্গের ওলি ছিলেন এ বেরাদার। ভক্ত এসেছে এক একে 40 জন, এই 70 জন, আর 70 জন ভক্তের বাড়িতে ইফতারের দাওয়াত আমার গাউসে পাক কবুল করেছেন মাগরিবের পরে। এ বেরাদার মুরিদেরা এক অপরকে আপনার বলছে হুজুর আমার বাড়িতে গিয়েছে, আর একটা ভক্ত বলছে হুজুর আমার বাড়িতে গিয়েছে। 70 জন এক জায়গায় হয়ে গেল, আর 70 জন এক জায়গায় হয়ে গেলে পারে একটা চেঁচামেচি হবে কি হবে না? গাউসে পাকের কানে গেল, এ কি ব্যাপার এত চেঁচামেচি কেন? বলছে হুজুর একটা কথা জিজ্ঞাসা করতে চাই। কি কথা? বলো বলো। যে আপনি 70 জনের বাড়িতে গিয়ে একই সময়ে গিয়েছিলেন? তো বলছে হ্যাঁ আমি গিয়েছিলাম। কেমন করে সম্ভব? তো বলছে ঠিক আছে কেমন করে সম্ভব তোমরা দেখতে চাও? হ্যাঁ হুজুর দেখতে চাই। 1 লোটা পানি নিয়ে এসো। পানি নিয়ে আসা হলো। এ বেরাদার মসজিদের বাইরে একটা গাছ ছিল, ওই গাছের নিচে আমার গাউসে পাক ওযু করতে আরম্ভ করলেন, এবং ওযু করতে আরম্ভ করলেন ভক্তদেরকে বলছেন এই আমার ভক্তরা আমার দিকে তাকিয়ে লাভ নাই, এই গাছের পাতার দিকে তাকাও এবং বলো বলো এই পাতাতে কি দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ একটু আমাকে বলো। ভক্তরা বলে, মুরিদগণ বলে হুজুর আজকে আপনি এই গাছের নিচে ওযু করতেছেন, ওই একই ছবি, একই ছবি, ওই গাছের যত পাতা আছে প্রতিটা পাতাতে একই ছবি ফুটে উঠেছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বেরাদার বোঝা গেল যে একজন আল্লাহর ওলির হয়েও একাধিক জায়গাতে উপস্থিত হতে পারে। এ ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আর ওলি হয়ে যদি একই সময় একাধিক জায়গাতে উপস্থিত হতে পারে তো দয়ার নবী কি হতে পারেন না? জোরে বলেন। আর এই জিনিসটাকে কিছু মানুষ নিয়ে ছেঁচড়া ছেঁচড়ি করে, এই হাজির নাজিরকে নিয়ে। না ব্রাদার আমরা সুন্নি জামাতের মানুষ, আমাদের আকীদা যে আজকে এটা নওদাপাড়া নাকি গো, এই নওদাপাড়ার সরজমিনে আমরা দরুদ নবীর উপরে দরুদ পড়ি, কিয়াম করি, নবী আমার সব নিজের কানে শ্রবণ করতে পান, সব শ্রবণ করতে পান। এটা আমাদের আকীদা। কিছু আছে বর্ষার ব্যাঙের মতো, কিছু নতুন জলের জন্ম হয়েছে, তারা না মানছে, মানে না, এটাকে কোনো পাত্তায় প্রাধান্যই দেয় না। কিন্তু ব্রাদার মিল্লাত ইসলামে একটা জিনিস মনে রাখবেন, নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি পরে, আগে আপনার ঈমান, আগে আপনার ঈমান। আর ঈমান হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঈমান কোথায় আছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সারা জীবন নামাজ পড়ে চলে গেলেন, রোজা রেখে চলে গেলেন, আর কিঞ্চিত পরিমাণ সরষার দানার পরিমাণ যদি নবীর সম্পর্কে আপনার অন্তরে কুমন্তব্য ভরা থাকে, এ বেরাদার এই ইবাদত রিয়াজত জিকির আজকার ময়দানে মাহশারে রব্বুল আলামিন আপনার মুখের উপরে মেরে দেবে, কাজে লাগবে? কাজে লাগবে না। তাহলে আল্লাহর ওলিগণ কোরআন জানিয়ে দিল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা
মাআস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং যারা সত্যবাদী তাদের তোমরা সঙ্গী হয়ে যাও। তো আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হলে হে বাবা জীবন কি করতে হবে? আমাদেরকে মাধ্যম দেখতে হবে। তবে এসব গাঁজাখোরা ফকিরের কথা আমি বলি না, বাটপার কোন পীরের কথা বলি না, যিনারা প্রকৃত আল্লাহর ওলি, শরীয়ত মোতাবেক যিনারা জীবন বাস্তবায়িত করছে আমরা দেখতে পাচ্ছি বাহ্যিক দৃষ্টিতে। যেহেতু মারেফতি দেখার আমাদের তো ক্ষমতা নাই, তাহলে বাহ্যিক দৃষ্টিতে দেখতে পাচ্ছি শরীয়তের পাবন্দ, তো তিনার কাছে যেতে হবে, তিনার সোহবতে বসতে হবে, তিনার আলোচনা শ্রবণ করতে হবে এবং ওই রকম নিজের জীবনকে বাস্তবায়িত করতে হবে। এ মুআজ্জাজ মুহতারাম, ভালোর সঙ্গে বসলে পারে সে ভালো উপদেশই দিবে নাকি গো? যেমন ভালোদের সঙ্গ ছাড়েনি, তার জন্য একটা কুকুরও জান্নাতে যাবে। ঘটনা শুনেছেন আসহাবে কাহাফের কুকুর, যার ঘটনা হযরত কোরআন শরীফের মধ্যে আছে। ভালোদের সঙ্গ ছাড়েনি, ওলিদের সঙ্গ ছাড়েনি, সে কুকুরকে কাল জান্নাতে ময়দানে মাহশরে বলা হবে যে ওই ওলিদের সঙ্গে তুইও জান্নাতের মধ্যে চলে যা। আর খারাপদের সঙ্গ, ভালো গিয়ে খারাপের কাছে গেছে তো নিজেকে খারাপ করে নিচ্ছে, খারাপ হওয়ার পরেও তার ঠিকানা হবে ওই জাহান্নাম। ব্রাদার, বক্তব্যকে লম্বা চওড়া করব না, শেষ মেসেজ, শেষ বার্তা এটাই, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমাদের ঈমান, আমাদের আকীদা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু ওয়া তাসলিম যে রাস্তার কথা বলে গিয়েছেন, সাহাবায়ে কেরাম ওই রাস্তার উপরে চলেছেন, আলাদা কোনো পথ তিনাদের ছিল না। এবং সাহাবায়ে কেরাম যে মত পথের উপরে ছিলেন, আইম্মাগণ সেই মত পথকে ফলো করেছেন এবং ওই মত পথকে গাউস, রাজা, খাজা এ বেরাদার ওই মত পথের উপর চলেছেন। আমাদের কর্তব্য কি? আমরা সুন্নি জামাতের মানুষ, ওই মত পথকে আপন করে নিয়ে ওই পথে আমাদেরকে পথিক হতে হবে।